হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকে তোমার সাথে একটা মেসেজ শেয়ার করতে আসলাম। আমার ইনটিউশন অনেকক্ষণ থেকে বলছে, আমার ইউনিভার্স আমাকে এই মেসেজটা দেওয়ার জন্য আমাকে বলছে আর কি, আমাকে ফোর্স করছে। আমি সেটা তোমাদের কাছে দেব। সেটা হলো, তিনি বলছেন, তিনি যে মেসেজটা আমাকে দিয়েছেন, আমি সেটা তোমাদের বলছি। কি মেসেজ আমাকে দিয়েছেন তিনি? যে মেসেজটা আমায় দিয়েছেন, তিনি বলছে যে আমরা এই পৃথিবীতে এসেছি। তিনি পাঠিয়েছেন আমাদের সাদা কাগজের মতন। তিনি পাঠিয়েছেন আমাদের একটা নরম মাটির পিণ্ড। তাতে নেই কোনো কালিমা, নেই কোনো কিছু, নেই কোনো কাগজের দাগ, কোনো আঁকড় কাটা, কিছু নেই। আমরা একটা এগ্রিমেন্ট করেছি। আমরা যখন আসি, একটা এগ্রিমেন্ট করে আসি যে আমি পৃথিবীতে যাব, আমার করণীয় কি। ঈশ্বরের তখনই কোনো মানব জন্ম আমরা যখন দেয় আমাদের কাছে, তখনই আমাদের কাছে আমরা কথা দিয়ে আসি যে আমি তোমাকে ছাড়া আর কিছু সেটাকে প্রাধান্য দেব না। আমাদের জীবনে যা আছে পাবো সেটাকে বেশি প্রাধান্য দেব না। আমার প্রধান কাজ হলো তোমার আরাধনা, তোমার নাম জপ প্রচার। এইটা করে আমরা এই এগ্রিমেন্ট করেই আমরা আসি এই পৃথিবীতে মানব জন্ম রূপে। তো সেই ভগবান আমাদের এই মানব জন্ম দিয়েছে, কারণ হলো তাকে পাবো, এই পৃথিবীকে যাতে ভালো রাখবো, আমাদের আশেপাশের সমাজ, আমাদের সন্তান সন্ততি, ভবিষ্যৎ প্রজন্মকে যাতে সঠিক পথ দেখাবো, তাকে নিয়ে চলবো, এই ভাবনা নিয়ে আমরা পৃথিবীতে আসি। কিন্তু আমরা এই পৃথিবীর মোহ, মায়া, লোভ বশবর্তী হয়ে তাকে ভুলে যাই। আমরা এতটাই নিজেদের কি বলবো, তামসিক গুণ আমাদের এত পরিমাণে বেড়ে যায়, রাজসিক গুণ আমাদের এত পরিমাণে বেড়ে যায় যে আমাদের সাত্ত্বিক গুণটা আমরা ভুলেই যাই। আমরা তো এসেছি সাদা কাগজ নিয়ে তো আমরা পৃথিবীতে এসেছি, নরম মাটিতে। কিন্তু আমরা ভিতরে এমন কিছু নেগেটিভিটি তৈরি করে ফেলি যে তার থেকে দূরে চলে আসি। তার থেকে আমরা অনেকটাই দূরে চলে যাই। আমরা লাস্টে যখন অনেক দূরে চলে যাই, বুঝেই উঠতে পারি না যে আমরা কোথায় এলাম এখানে। সে পিছনে দেখার অবকাশটা আমাদের থাকে না। আমরা এত নিজেদের নিয়ে ভাবি, এত পরিবার নিয়ে ভাবি, এত আর্থিক নিয়ে ভাবি, আমি কোন পজিশনে উঠে গেছি, আমার ক্যারিয়ার কোথায় চলে গেছে, আমি একজন হম্বতম্ব মানুষ, আমার অন্ত নেই, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, মানুষকে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, তার আড়ালে গসিপ করা, তাকে নিয়ে ঠাট্টা করা, সে চুপচাপ আছে বলে তাকে বিভিন্ন রকমভাবে অনুতপ্ত করা, এগুলো আমরা করে থাকি। কিন্তু আমরা জানি না আমাদের নিজের কর্মটাই আমি নিজে খারাপ করছি। আমার কর্মটা আমি খারাপ করছি। আমার যে ভবিষ্যৎ প্রজন্ম, আমার যে সন্তান সন্ততি, তার জন্য আমার এই নেগেটিভ কর্মটা রেখে যাচ্ছি। আমার প্রজন্মের জন্য আমি আমার কর্মের ওই খারাপ নেগেটিভ প্রভাবটা রেখে যাচ্ছি। এটা আমরা ভুলে যাই। তো এই মেসেজটাই আমাকে দেওয়ার জন্য আজকে ইউনিভার্স বারবার ফোর্স করেছে। আমি বলবো না যে আমি বিশাল কিছু হয়ে গেছি, আমি তার দাস। আমি এটা বলি, আমি তার দাস। আমার এখানে ওনার মেসেজ আমি তোমাদের কাছে পাঠাচ্ছি। আমি তার মাধ্যম। আমি বিশাল কিছু না, আমি বিশাল কিছু সাধক না, সন্ত না, বিশাল কিছু হয়ে যায়নি। তবে হ্যাঁ, তার দয়াতে আমি আছি, তার দয়াতে আমি পরিচালিত হচ্ছি এবং তোমাদের এই মেসেজটা দিচ্ছি। তিনি চাইছেন বলেই দিচ্ছি। আমি কিন্তু বিশাল কিছু না, আমি নিজেকে বিশাল কিছু মনে করিও না। তিনি যে আমাকে দয়া করেছেন সেটাতেই আমি ধন্য। এর থেকে বড় পাওয়া কি আছে এই পৃথিবীতে? ঈশ্বরকে পাওয়া জগতের সব পাওয়া, এটা আমি মনে করি। তবে হ্যাঁ,
কেউ যদি মনে করো যে আমি বিশাল কিছু হয়ে গেছি, আমার আর কোনো কিছুর দরকার নেই, লোককে কষ্ট দেব, দুঃখ দেব, তবে জেনে রাখো তোমাদের নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তোমরা কতটা খারাপ রেখে যাচ্ছ। আর ভগবান কি বলেছে, আমার ঠাকুর, আমার পরমেশ্বর, তিনি একটা বাণী দিয়েছেন। সে বাণীটা হচ্ছে, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। তোমার আচরণ, আমার বাঁচা বাড়ার যদি উৎস, আমার আশেপাশের পরিবেশের যদি উৎস না হয়, আমার আচরণ, আমার ব্যবহার, আমার সন্তান আমাকে দেখে আমার শিখছে, আমার ব্যবহার, আমার আচরণ যদি আমার মানে বাঁচা সুষ্ঠু না হয়, পরিবেশের উন্নতি না হয়, সেটা কিন্তু ধর্ম নয়। ধর্ম মানে এই নয় যে আমি দেখনদারিত্ব অনেক কিছু করছি। ভেতর থেকে, অন্তর থেকে ধার্মিক হতে হবে। আমার পরিবেশটা যাতে ভালো হয়, আমার সন্তান সন্ততি যাতে ভালো হয়, আমি যেন তার নির্দেশে চলতে পারি, সেই রকমভাবে নিজেকে চলতে পারি। না হলে কোনো ধর্মই ধর্ম না। সেই ধর্ম যদি বাঁচা বাড়ার উৎস না হয়, আমাকে বাঁচা বাড়ার উৎস হতে হবে। আমার ব্যবহারটা সেই রকম করতে হবে, দেখনদারিত্ব নয়, অন্তর থেকে ব্যবহারটা করতে হবে। হুট করেই তো আসে না, করতে 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 আসবে। তুমি দেখো না, প্রথমে করতে থাকো, চেষ্টা করো, চেষ্টা না করলে কিছু হয় না। তবে আমি এই জানি না কেন তিনি এই মেসেজটা দিতে বলছেন। এই মেসেজটা তোমাদের কাছে যাচ্ছে মানে কিছু তো ব্যাপার আছে, কিছু তো তোমাদের হয়তো কোনো সাবধানতা। ভগবান কিন্তু, ঈশ্বর কিন্তু হুট করেই পানিশমেন্ট দেয় না কোনো অপরাধ কর্মে। তিনি প্রথমে সংযত হওয়ার সুযোগ দেন। হতে পারে তোমার সুযোগ একটা, হতে পারে আমার সুযোগ। তিনি আমাদের একটা সুযোগ দিয়েছেন আমাদের সংশোধন করার। সেই সংশোধনে সেই সুযোগে আমরা যদি সংশোধিত না হই, তিনি কিন্তু তার সেই মানে প্রবল বজ্রপাত তিনি কিন্তু ফেলতে ছাড়েন না। তিনি তার কাছে যেমন সকল সন্তান ভালোবাসার একটা জায়গা, সকল সন্তান কেন তার কাছে তার সন্তান, কিন্তু তিনি সন্তানকে শাসনও করেন। আমরা যেমন মা বাবারা আমার সন্তানকে ভালোবাসি, শাসনও করি, তিনিও কিন্তু আমাদের যেমন ভালোবাসেন, আমাদের গড়িয়ে দেন, আমাদের জড়িয়ে নিজের বুকে টেনে নেন, আমাদের সেই চরণে স্থান দেন, তেমন নিজের সন্তানকে সঠিক পথে আনার জন্য তিনি শাসনও করেন। তো এই ছিল আজকে মেসেজ। তোমরা ভালো থাকো, ঈশ্বরকে মাথায় নিয়ে চলো, তাকে ভুলে যেও না। তাকে ভুলে গিয়ে নিজের জেদ, রাগ, অহংকার, মানুষকে ডোমিনেট করার প্রচেষ্টা, তার অপমান, অপদস্থ করার প্রচেষ্টা, এগুলো সব ভুলে যাও। নিজেকে নতুন করে তৈরি করো, তার স্মরণে থাকো, নিজের পরিবারের মঙ্গলের জন্য, তোমার মঙ্গলের জন্য। তাকে পেলে সব পাওয়া হয়, তবে একটা কথা, সব পাওয়ার জন্য তাকে পেও না, যে পাওয়ার চেষ্টা করো না। তাকে পাওয়ার জন্য তাকে পাওয়ার চেষ্টা করো, তাকে ভালোবেসে নিজেকে গড়ে তোলো। আমি সব পাবো এই আশায় আমি তাকেই নিয়ে চলছি, এটা কিন্তু উপযুক্ত না। আমি তাকে পাওয়ার জন্য আমি নিজেকে পরিবর্তন করছি, এটা করো। সবাই ভালো থেকো, নিজেকে পজিটিভলি গ্রো করো, খুব ভালো থেকো।